لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বয়ান করেন ও ইমানদার বান্দা বান্দি গো কথাগুলো ভালো করে খেয়াল করবেন ও বুঝতে পারবা তুমি দিকে নজর লাগো আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদের দান করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন ও বান্দা আমি তোমার যে নিয়ামতগুলো দান করলাম নিয়ামতগুলো দান করলাম বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আরো নিয়ামত বাড়ায় দিব আর যেই বান্দার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে ওই বান্দা আমাদের শুকরিয়া আদায় করে না ওই বান্দার থেকে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায় এবং ওই বান্দার আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে রাখে আল্লাহ তাআলা যদি আমাদের কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে রাখেন তাহলে কি আমাদের উপায় আছে নি এ মুমিন মুসলমান তোমার বাবা আমি সবাই অনুরোধ করে বলবো রে ভাই এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে যাও প্রত্যেক দিন এই মাহফিলের আয়োজন করা হয় না এই মাহফিলের দ্বারা তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের দুইটা হাত দান করেছেন কত বড় নিয়ামত যেই বান্দায় আল্লাহ তাআলা হাত দান করে না ওই বান্দার কাছে আপনি পুলিশ ওই বান্দার কাছে যা বলেন তোমার যেই দুইটা হাত নেই ভাই তোমার কেমন লাগে ভাই ওই ভাই ডাকতে বলেন ভাই আল্লাহ তাআলা তোমার যে দুইটা হাত দান করেছেন এটা কত বড় নিয়ামত ওই বান্দার কাছে যদি বলা যায় হাত কত বড় নিয়ামত যেই বান্দারে আল্লাহ তাআলা একটা পাও দান করে ওই বান্দার কাছে গেলে বোঝা যায় আর যেই বান্দা একটা চক্ষু না ওই বান্দার কাছে দেখবেন চক্ষুর কত বড় মর্যাদা আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দান করেছেন যেটা দিয়ে আমরা দুনিয়া সব কিছু দেখতে পাই আল্লাহ আমাদের চোখন করার জন্য দুইটা কান দিয়েছেন যেই বান্দার নাই ওই বান্দার কাছে চলে যান তাহলে আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো দান করেছে আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন হে মুমিন মুসলমান দুনিয়ার ভিতরে কিছু মানুষ রয়েছেন আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দেন না অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানায় দেন বান্দার এত টাকা পয়সা দিলে কিন্তু টাকা পয়সা পাইয়া বান্দা আল্লাহরে ভুলে গেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার স্মরণ করি আর যেই বান্দা আমি আল্লাহর স্মরণ করে না আমি আল্লাহ তাআলা ওই বান্দার স্মরণ করি না কিছু মানুষ রয়েছে টাকা পয়সা পাইয়া দুনিয়ার সব কিছু
আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিয়েছেন, কিন্তু বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বান্দা শুধু দুনিয়া নিয়ে পড়ে আছে। ও বান্দা, ও মুমিন মুসলমান, এই দুনিয়া কতটুকু? এই দুনিয়ায় কয়দিন থাকবা? 60 বছর 70 বছর। এ নবীর উম্মত, ফজরের নামাজ শেষ হওয়ার পরে মসজিদের মাইকের ভিতরে এলান হয়ে যায়, চমকেরা যায়, চমক মারা গিয়েছেন। আবার কিছুক্ষণ পরে খবর পাওয়া যায়, কামের ভিতরে আসে অ্যাক্সিডেন্ট করে যুবক ভাই মারা যায়। কত মানুষ মারা যায়, মানুষ চলে দেখা যায়, 70,000 ভিতরে মানুষ মারা যায়। একটা সেকেন্ডেরও বিশ্বাস নাই কখন মালাকুল মউত, কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে আসবে। এটা আমাদের কি জানা আছে? নিবাদান জানা আছে? কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে চলে আসবে, এটা আমাদের জানা আছে। এ নবীর উম্মত, এই জন্য দুনিয়ার মহব্বত করা যাবে না, দুনিয়ার ঘৃণা করতে হবে। দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাফেরা করবা, আল্লাহ তাআলা বলে দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাফেরা করবি যাতে লোকে তোরে পাগল পাগল বলে। কি বলে? তোরে পাগল পাগল বলে, কারণ তুই তো দুনিয়ার পাগল না, তুই হচ্ছে আখিরাতের উপর পাগল। মানুষ তোরে পাগল বলবে, তাতে কি হয়েছে? দুনিয়ার ভিতরে এমন ভাবে বান্দা চলাফেরা করবা, লোকে তোমার পাগল বলবে, কিন্তু তুমি তো দুনিয়ার পাগল না, তুমি হচ্ছে আখিরাতের বড় পাগল। ইনি কত বড় বাদশা ছিলেন! আল্লাহ তাআলা ওই বাদশাকে কত টাকা পয়সা দান করেছিলেন, কত টাকা পয়সা দিলেন। আল্লাহ তাআলা বাদশা বানায় দিলেন। বাদশা হারুনুর রশীদের রাজপ্রাসাদের ভিতরে এক পাগল যায়, এক পাগল যায়। ওই পাগলের নাম হচ্ছে বালুর পাগল। ওই পাগলটার নাম হচ্ছে বালুর পাগল। যায় আর আসে